ব্যাটম্যান আমাদের উপর অ্যাটাক হয়েছে মধু চেটে। মধু চেটে বন্ধুরা অ্যাটাক। ওরে বাবা, মৌমাছিরা হুল্লিয়ে তেড়ে আসছে। ওরে বাবা, দ্বিতীয়বার যেন আর না দেখতে পাই। বেরো। আরে অনেক খেয়েছি মার, এবার আমার চাট খাওয়ার ইচ্ছা হয়েছে। চাট। ওরে বাবা, ওই চাট নয়, চাট আলু কাবলি চাট, ফুচকা খাসি নাকি? আরে টক ঝাল লঙ্কা। ও আচ্ছা, চাট চাট নয়, তুই চাটি খাবি, চাটি, বুঝলি? প্রথমে খাজানা, তারপর যত খুশি খানা পিনা। আরে ওই চাটটা তো ওই ব্যাগ ওদের দিয়ে দিয়েছে। এই ব্যাগ আমাদের দিয়ে দাও। না, ধর ওদেরকে। জোরদার ব্যাগটা ধর। আরে ছুড়বার আগে বলবি তো নাকি? হানি ক্যাচ কর। পোপাট এনে তুই ধর। আরে এত ভারী ব্যাগ এদিকে ছুড়িস না, এখানে 200 গ্রামের বেশি হলে ওভারলোডিং হয়ে যায় রে। আইডিয়া, চারজন আলাদা আলাদা দৌড়ো, ওরা কনফিউজ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? হ্যাঁ, সোজা দৌড় লাগাই। আরে ভাই, আমি তো ভুলে গেছিলাম, আমাদের ব্যাগটা হানির কাছে রয়ে গেছে। আমাকে ফিরে যেতে হবে। আরে আর কত দৌড় করাবে আমায়? আরে এবার থামো, থেমে যাও। আরে আমি হাঁপিয়ে গেছি তো। ও যদি আমাকে ভয় পায় তাহলে ঘুরবে। ঘোর ঘোর ঘোর। আরে বাহ, এ তো ঘুরে গেল। নে, আমিও ঘুরিয়ে দিলাম। বাক্কার, আমি তো আটকে গেলাম। যা, তুই গিয়ে ধর। এই ব্যাগটাকে এখানে পুঁতে দি। হ্যাঁ, এবার ব্যাগটা এখানে সেফ থাকবে। ব্যাগটাও এখানে লুকিয়েছে, এই কথাটা আমায় আক্কারকে বলতে হবে। ওই মা, সিগন্যাল এখন লাল, সবুজ হওয়ার আগে সরে যাও। এই লাল আবার কি? এটা কি বাবুলালের সঙ্গে রিলেটেড নাকি নাকি হিরালাল পান্নালালের বংশধর? আমি কোথায় সেটা তো তাও ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আমি কে বলুন তো? আরে মনে পড়েছে, বিরাট বড় সমরাজ্যের রাজা আমি। রাজা? হানি, তুই ঠিক আছিস তো? কে হানি? এখানে তো মধু কোথাও দেখা যাচ্ছে না।
আমি মনে করতেই পারছি না যে আমি কে। আচ্ছা আমি কোনো রাজা নই তো? আর তোমরা প্রজারা আমাকে বোকা বানাচ্ছ না তো? রাজা আরে যে বাটিতে তুই দুধ খাস না সেটাও তুবড়ে গেছে। বিয়ে বাড়িতে সারা পাড়া নেমন্তন্ন করে খাইয়েছে, কারের সাথে ধাক্কা খেয়ে হানি স্মৃতিশক্তি হারিয়েছে। মারতালি। এই কার জিনিসটা কি? বুঝেছিস, একেই বলে কার। আচ্ছা এবার বুঝেছি। রাজা হতে এসেছে, সরে যায় এখান থেকে। কে জানে কোত্থেকে উঠে চলে আসে সব। ওটা পাথরের সাথে ধাক্কা মেরে ভেঙে ফেল। আরে এই পাথর ভাঙছে না কেন? আমার গাছ ভেঙে দিলি, এবার আমি মজা দেখাচ্ছি। আরে বাহ, এ তো ভেঙে গেল। এই খাজানা পাওয়ার পর এই সিমেন্ট দিয়েই বাড়ি বানাবো। হ্যাঁ, নইলে এখন তো বাড়ি এতই দুর্বল যে যদি পাখা চালাই তাহলে পাখা দাঁড়িয়ে থাকে আর ঘর ঘুরতে থাকে। আমরা ওকে প্রোটোকলে ধরবো। প্রোটোকল দিয়ে তো পুলিশ ধরে। হ্যাঁ, আরে বাবা, প্রোটোকল প্রোটোকল, সকাল সকাল মর্নিং প্রোটোকল। আরে বাবা, আমার কাছে খাজানার নথি আছে। খাজানারও আবার নাতি হয় নাকি? হ্যাঁ, আমি তো জানতাম শুধু দাদুরই নাতি হয়। হ্যাঁ, ও ইয়ে। ওরে বাবা, নথি নথি বৃত্তান্ত 150/30 হরিদেবপুর। ও ইয়ে। হানি, মনে করার চেষ্টা কর। ওই, আরে ভাই, ওর স্মৃতিশক্তি চলে গেছে তাই না? আপনি কি করে জানলেন? আমি চিল বাবার লোক, আমার কোনো কিছুই অজানা নয়। আমি তো শুকেই বলে দিই ঝোপের পিছনে কি আছে। হ্যাঁ? আচ্ছা তাহলে বলো তো চোপের ওধারে কি আছে? হ্যাঁ, 4 জন মহিলা বসে আছেন। আরে একদম ঠিক বলেছে ও। এই চিল বাবার অদ্ভুত ক্ষমতা আছে মনে হচ্ছে। জল এসে গেলে ট্যাঙ্ক ভর্তি করা হয়, যখন অন্য কোনো উপায় নেই এই চিল বাবাকেই ট্রাই করলে কেমন হয়? মারতালি। ওইটা হলো চিল বাবার গুহা। হ্যাঁ, টোপ গিলে নিয়েছে মাছগুলো। বাবা, টার্গেট অ্যাপ্রোচিং গুহা। ওই আরে কাস্টমার এসে গেছে। আমাদের বাবা মহান 2 বছর ধরে এইভাবেই উল্টে রয়েছেন। এই হানির জাত ভাইয়েরা বাবার থেকে সাহায্য নিতে এসেছে। বলো বাবার পিঠে খাওয়াছি হয়েছে। আরে, সেটা নয়, বলো বাবার সত্যি হয়নি। বলো বাবাকে কেউ সম্মান করে না। এই নে, ওকে মারছিস কেন? সোজা কথা বলে না, খালি উল্টো বলে, তাই তো মারলাম। ওরা চামচিকের ছা, উল্টোই হয় ওরা, একেবারে তোর মগজের মতো। ভোলানাথ বোম, ভোলানাথ বোম, জয় জয়কার করছে সবাই। এবার তুই থাম। বাবা, ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আপনি কিছু করুন। আরে বাঘ, বাঘ, বাঘ। আচ্ছা আমি বুঝি আপনার মামা? তাহলে ভাগ্নে বলি শোনো। আরে পেছনে দেখো, বাঘ আসছে। আমি পালাচ্ছি, নইলে ও আমার বোম ভোলানাথ বোম, ভোলানাথ বোম করে দেবে। এবার যাবো কোথায়?
এদিকে গেলে কুয়োয় ওদিকে গেলে খাদে। আমার দাদুর কথা মনে পড়েছে অনেক দিন বাদে। মারতালি ওখানে উপরে হোল আছে, চলো পরে। আরে এই বাঘটা আমাদের পিছু নিয়েছে কেন? দাদা আমাদের ছেড়ে দিন, আমরা তোমার জাত ভাই। হুলো আর বাঘ মাসতুতো ভাই। আরে আমরা কি বাঘকে বাতাস করছি নাকি? আরে কে ছিল বোকা কোঠাকার? শান্তিতে সুইমিংও করতে দেবে না একটু। হানি 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 Oh,